জুলাই গণঅভ্যুত্থান ছিল ছাত্র জনতার অবিশ্বাস্য জাগরণ, ঠিক যেন জনবিস্ফোরণ। ভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠেছিল কোটি সোচ্চার কণ্ঠ। ৩৬ দিনের সেই যুদ্ধটা ছিল কঠিন, ছিল নির্মমতার গল্প। তারই কিছু খণ্ডচিত্র নিয়ে প্রথম আলো প্রদর্শন জুলাই জাগরণ। রক্তের সেই প্লাবনের গল্পই ফুটে ওঠে চিত্রশালার দেয়াল জুড়ে। ছিল শহীদদের স্মৃতিস্মারক। জুলাই জাগরণের সেই গল্পই জানাচ্ছেন মনিরুল ইসলাম। একটি ৩৬ জুলাই বদলে দেয় সবকিছু। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। অপ্রতিরোধ্য তারুণ্যের এ যেন এক নতুন বাংলাদেশ। দেশে যখন চলছিল অধিকার হরণের চর্চা, দলীয়করণ, লুটপাটের একের পর এক মেরুকরণ, ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাঈদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহী কবিতার সেই রণতুর্য। আবু সাঈদের প্যান্ট সহ তার ব্যবহৃত নানান স্মারক ঠাঁই পেয়েছে জুলাই জাগরণে। অনেক ছবি দেখেছি আবু সাঈদের বিভিন্ন জিনিস। শিল্পকলার চিত্রশালায় এখনো জলজল করছে মীর মুগ্ধর রক্তমাখা পরিচয়পত্র। পানি লাগবে পানি, তৃষ্ণা মেটানোরত অবস্থায় গুলিবিদ্ধ হন মুগ্ধ। অসমাপ্তই থেকে যায় কলেজ ছাত্রী নাইমার শেষ ছবি। সেই ছবিটিও প্রদর্শিত হচ্ছে। আরও রয়েছে শহীদ মাহমুদুর রহমান সৈকতের ব্যাট বল, শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের গিটার আর শহীদ জাবির ইব্রাহিমের ছোট্ট সাইকেলটি। জুলাই আন্দোলনে যত কিছু হয়েছে সব এখানে দেখেছি। যারা আন্দোলনে শহীদ হয়েছেন তারা যাতে বেহেশতে যান। প্রদর্শনে নিদর্শন দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। আন্দোলনে না যাওয়ার আক্ষেপ কুড়ে কুড়ে খাচ্ছে এই শিক্ষার্থীর। যে ওই সময় আমার নিজেকে আসলে কাপুরুষের মতো লাগছিল যে আমিও এই যেই বয়সী তরুণরা এসব করেছে এবং যারা মারা গেছে সেই বয়সী আমি ছিলাম, কিন্তু আমি সেভাবে কিছু করতে পারিনি। স্বপ্নের এই আন্দোলনে শহীদ হয়েছে হাজারো মানুষ, অঙ্গহানি ঘটেছে অন্তত ৫০,০০০ মানুষের। মুক্তির সম্ভাবনার এই প্রয়াস রুখে দিতে সরকার শুরু করে গণহত্যা। সেই সবকিছুরই খণ্ডচিত্র গণমাধ্যমের দলিল রূপে তুলে ধরে প্রথম আলো। প্রথম আলো যে উদ্যোগটা নিয়েছে, তাদের দৃষ্টিতে যে সব জায়গায় হয়েছে তার ছবিগুলো এনে কালেক্ট করেছে, এখানে তো সব পর আসেনি। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ তো নিঃসন্দেহে। আমরা তো অনলাইনেও দেখেছি, টিভিতেও দেখেছি। ওই মুহূর্তগুলো যখন আমরা এখন আবার দেখছি, তো ফ্ল্যাশব্যাক আসছে। ভর দুপুরেও এই জাগরণ দেখতে ছুটে এসেছেন অনেক দর্শনার্থী। এই জাগরণ একদিকে যেমন ভালো লাগার, ঠিক তেমনি হৃদয়েও কাটে দাগ। অনেক কষ্ট হচ্ছে আসলে এটা দেখে, এটা কারণ খুব এত কিছুদিন আগে ঘটে যাওয়া একটা আন্দোলন, একটা বিপ্লবের একটা প্রমাণ। এই প্রমাণগুলো অবশ্যই মুছে দেওয়া উচিত না। রাস্তাঘাটেও যেসব গ্রাফিটিগুলো সেই সময় করা হয়েছিল, আমার মনে হয় ওগুলো কেউ মুছে না ফেলে দীর্ঘদিন সংরক্ষণ করা উচিত। বরাবরই ইয়াং জেনারেশন আন্দোলনে থাকে, কিন্তু ব্যাপক মানুষের সাপোর্ট ছিল। এ বিজয় যে গণমানুষের, জাতির অন্যরকম মুক্তিতে যে সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন, তারই সিনপসিস যেন জুলাই জাগরণ। বাংলাদেশে ইতিহাস বিকৃতির ঘটনা ভাত মাছের মতোই। জুলাই গণঅভ্যুত্থান ৬ মাসও পার হয়নি, এরই মাঝে শুরু হয়ে গেছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র। তাই সবাই বলছেন অন্তত জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যাতে অক্ষত রাখা হয়, এ ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন দর্শনার্থীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।